আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় দিনী বোনেরা, ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আচ্ছা, রমজানের তো প্রায় ২০টি দিন চোখের পলকে পেরিয়ে গেল, তাই না? প্রতিদিনের সাহরি, ইফতারের আয়োজন, ঘর গোছানো, বাচ্চাদের সামলানো আর সংসারের হাজারো কাজের চাপে আপনারও কি মাঝে মাঝে মনে হচ্ছে, হায়, আমার তো রমজানের তেমন কোনো আমলই হল না। আল্লাহ কি আমাকে এই অল্প আমলে ক্ষমা করবেন? কাজের চাপে ক্লান্ত হয়ে রাতে যখন আপনি বিছানায় পিঠ এলিয়ে দেন, তখন কি আপনারও মনে একটা চাপা কষ্ট কাজ করে যে, ইস, যদি একটু বেশি কোরআন পড়তে পারতাম, যদি আরেকটু লম্বা সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদতে পারতাম? আমার প্রিয় বোনেরা, যদি এমনটা মনে হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। হতাশার একদম কিছু নেই, কারণ রমজানের ২১তম রোজা থেকে শুরু হতে যাচ্ছে সবচেয়ে দামি সময়। এই শেষ দশকটি হল নাজাত বা জাহান্নাম থেকে মুক্তির দশক, আর এই দশকেই লুকিয়ে আছে হাজার মাসের চেয়েও সেরা রাত, লাইলাতুল কাদর, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সবচেয়ে বেশি মাগফিরাত বা ক্ষমা দান করেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই শেষ ১০ দিনে একজন নারী হিসেবে শত ব্যস্ততার মাঝেও কিভাবে আমরা সর্বোচ্চ আমল করতে পারি, কিভাবে ক্ষমা পাব, মাসিক বা পিরিয়ডের সময় আমাদের আমল কেমন হবে এবং রান্নাঘরের কাজের ফাঁকেই কিভাবে আমরা জান্নাতের টিকিট অর্জন করতে পারি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি বিশেষ দোয়া দেব, যেটা এই ১০ দিনে বেশি বেশি পড়লে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। বোনেরা, আপনারা জানেন যে হাদিসের আলোকে রমজান মাসকে ৩টি ভাগে ভাগ করা যায়। প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের এবং ২১তম রোজা থেকে শুরু হওয়া শেষ ১০ দিন হল নাজাত বা জাহান্নাম থেকে মুক্তির। যদিও দ্বিতীয় দশকটি মাগফিরাতের জন্য বিশেষভাবে পরিচিত, কিন্তু মনে রাখবেন, এই শেষ দশকে আল্লাহর ক্ষমার দরজা সবচেয়ে বেশি উন্মুক্ত থাকে, কারণ এই দশকেই রয়েছে লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী। উম্মুল মোমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি সহিহ হাদিস রয়েছে। তিনি বলেন, রমজানের শেষ দশক শুরু হলে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদতের প্রস্তুতিতে কোমর বেঁধে নিতেন। তিনি নিজে সারা রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী ২০২৪। একটু ভেবে দেখুন বোনেরা, যিনি ছিলেন মাসুম বা নিষ্পাপ, যার আগের ও পরের সব গুনাহ আল্লাহ আগেই ক্ষমা করে দিয়েছিলেন, সেই নবীজি যদি ক্ষমার জন্য, আল্লাহর নৈকট্যের জন্য শেষ দশকে এতটা ব্যাকুল হয়ে যান, তবে আমাদের কতটা ব্যাকুল হওয়া উচিত? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি কদরের রাতে। কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। সূরাহ কদর ১-৩। হাজার মাস মানে হল প্রায় ৮৩ বছর ৪ মাস। সুবহান আল্লাহ! আপনি যদি এই শেষ দশকের রাতগুলোতে একটু কষ্ট করে ইবাদত করেন, তবে আল্লাহ আপনাকে এমন সওয়াব দেবেন যেন আপনি ৮৩ বছরেরও বেশি সময় ধরে টানা ইবাদত করেছেন। এই সুযোগ কি আমরা হাতছাড়া করতে পারি? এখন প্রশ্ন হল, আমরা যারা নারী, যাদের ঘাড়ে সংসারের এত দায়িত্ব, তারা এই ১০ দিনে কি কি আমল করব? আমি খুব সহজ করে ৫টি কাজের কথা বলছি, যেগুলো আপনারা চাইলেই করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম আমল, ইস্তিগফার এবং বিশেষ দোয়া। বোনেরা, এই শেষ দশকের মূল লক্ষ্যই হল নিজেকে মাফ করিয়ে নেওয়া। চলতে ফিরতে, রান্না করতে করতে শুধু মুখে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর পাশাপাশি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তবে কি দোয়া পড়ব? তখন নবীজি এই চমৎকার দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুহুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, কাজেই আমাকে ক্ষমা করে দিন। সুনানে তিরমিজি ৩৫১৩। বোনেরা, পেঁয়াজ কাটছেন, চুলায় রান্না বসাচ্ছেন, মুখে মুখে এই দোয়াটি জপতে থাকুন। এর জন্য তো জায়নামাজে বসার দরকার নেই। দ্বিতীয় আমল, তাহাজ্জুদ ও নফল নামাজ। আমরা তো সাহারি খাওয়ার জন্য রাতেই উঠি, তাই না? সাহারির সময় শেষ হওয়ার অন্তত ২০-৩০ মিনিট আগে একটু উঠে যান। সুন্দর করে অজু করে নিরিবিলি ঘরে মাত্র ২-৪ রাকাত তাহাজ্জুদ পড়ুন। সিজদায় গিয়ে নিজের মাতৃভাষায় নিজের মনের সব জমানো কষ্ট ও চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলুন। আল্লাহ শেষ রাতে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী।
আর হ্যাঁ, হানাফি মাযহাব অনুযায়ী আপনি চাইলে বিতর নামাজ এশার সাথেও পড়ে নিতে পারেন। আবার যদি নিশ্চিত থাকেন যে শেষ রাতে উঠতে পারবেন, তবে বিতর শেষ রাতেও পড়তে পারেন। তৃতীয় আমল, কোরআন তিলাওয়াত। রমজান তো কোরআনেরই মাস। সারাদিন কাজের মাঝে অন্তত ২০ মিনিট শুধু নিজের জন্য বের করুন। যখন বাচ্চারা ঘুমাবে বা কাজের চাপ কম থাকবে, তখন কোরআন নিয়ে বসুন। যদি এক পারা পড়তে নাও পারেন, অন্তত কয়েক পৃষ্ঠা পড়ুন, কিন্তু বুঝে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তার কালামে আপনাকে কি বলছেন সেটা তো একটু জানতে হবে, তাই না? চতুর্থ আমল, দরুদ শরীফ পাঠ। নবীজির প্রতি দরুদ পাঠ এমন এক আমল যা আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। ঘর ঝাড়ু দিচ্ছেন বা কাপড় ধুচ্ছেন, মুখে মুখে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার প্রতিটি কাজের সাথে নেকি যুক্ত হয়ে যাবে। পঞ্চম আমল, ঘরের কাজের ফাঁকে ইবাদত। আমার অনেক বোন আফসোস করেন যে সারা দিন তো রান্নাঘরেই কাটে, ইবাদত করব কখন? বোনেরা, ইসলাম এত সুন্দর যে আপনার সংসারের কাজও ইবাদত হয়ে যেতে পারে, শুধু নিয়তটা একটু পাল্টে নিতে হবে। আপনি যখন সাহারি বা ইফতার বানাচ্ছেন, তখন নিয়ত করুন, ইয়া আল্লাহ, আপনার রোজাদার বান্দাদের আমি খাওয়াচ্ছি আপনার সন্তুষ্টির জন্য। বিশ্বাস করুন, ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পাবে, আপনি তাকে ইফতার করানোর জন্য ঠিক একই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন, অথচ রোজাদারের সওয়াব একটুও কম হবে না। সুনানে তিরমিজি। তাহলে বলুন, রান্নাঘরের সময়টুকু কি বৃথা গেল? একদম না। এখন আসি আপনাদের মনের কিছু খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রশ্ন ১। আপু, আমি একজন কর্মজীবী নারী। অফিস সামলে বাসায় এসে কাজ করে আমি তো ক্লান্ত হয়ে যাই। আমি কিভাবে আমল করব? বাসায় এসে কাজ করে আমি তো ক্লান্ত হয়ে যাই। আমি কিভাবে আমল করব? আমার বোন, আল্লাহ আপনার কষ্ট দেখেন। আপনি অফিসে যাওয়ার পথে বা বাসে বসে ইস্তেগফার করুন। বাসায় ফিরে ফরজ নামাজগুলো ঠিকমতো আদায় করুন। শরীর বেশি ক্লান্ত থাকলে রাতে সাহারির আগে মাত্র ২ রাকাত তাহাজ্জুদ পড়ুন। ইসলামে কোনো জবরদস্তি নেই। আপনার এই ক্লান্ত শরীর নিয়ে করা ছোট্ট আমলটি আল্লাহর কাছে অনেক বেশি দামি। প্রশ্ন ২। এই শেষ দশকে যদি আমার মাসিক বা হাইজ শুরু হয়ে যায়, তখন তো আমি নামাজ রোজা করতে পারব না। তাহলে কি আমি লাইলাতুল কদরের সওয়াব থেকে বঞ্চিত হব? একদম না। হানাফি মাযহাব অনুযায়ী মাসিক অবস্থায় একজন নারী নামাজ পড়তে বা রোজা রাখতে পারবেন না এবং কুরআন ছুঁয়ে তেলাওয়াত করতে পারবেন না। কিন্তু তার মানে এই নয় যে আপনার ইবাদত বন্ধ, বরং আপনি আল্লাহর হুকুম পালনের জন্যই নামাজ থেকে বিরত থাকছেন, এতেও আপনার সওয়াব লেখা হবে। এই সময় আপনি বিছানায় বসে বা শুয়ে অগণিতবার জিকির করতে পারবেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি দুরুদ শরীফ পড়তে পারবেন। আপনি হাত তুলে আল্লাহর কাছে অঝরে কাঁদতে পারবেন। কুরআনে বর্ণিত দোয়াগুলো, যেমন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া, দোয়ার নিয়তে পড়তে পারবেন। মোবাইলে বা অডিওতে কুরআনের তেলাওয়াত শুনতে পারবেন। আপনার কদরের রাতের সওয়াবে কোনো কমতি হবে না ইনশাল্লাহ। প্রশ্ন ৩। আপু, আমার ছোট বাচ্চা আছে, সে রাতে খুব কান্নাকাটি করে, বারবার জাগে। আমি তো ঠিকমতো তাহাজ্জুদ পড়তে পারি না। প্রিয় মা, আপনার কোল আলো করে থাকা ওই বাচ্চাটি আল্লাহরই দেওয়া আমানত। বাচ্চার যখন রাতে ক্ষুধা লাগে, আপনি যখন নিজের ঘুম নষ্ট করে তাকে দুধ খাওয়ান, আপনি কি জানেন এর জন্য আল্লাহ ফেরেশতাদের সামনে আপনার জন্য গর্ব করেন? বাচ্চার কান্নার জন্য যদি আপনি জায়নামাজে দাঁড়াতে নাও পারেন, শুধু মনে মনে নিয়ত করেন যে আল্লাহ, সুযোগ থাকলে আমি আজ রাতে তোমার জন্য নামাজ পড়তাম, তবে আল্লাহ তার অসীম দয়ায় আপনার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেবেন। সুবহান আল্লাহ। আমার প্রিয় বোনেরা, ইসলাম মানে ভয় নয়, ইসলাম মানে ভালোবাসা। আল্লাহ সুবহানাহুয়া তাআলা একজন মায়ের চেয়েও ৭০ গুণের বেশি ভালোবাসেন আমাদের। তিনি আমাদের দুর্বলতা জানেন। তিনি জানেন যে প্রচণ্ড গরমে রোজা রেখে চুলার পাড়ে দাঁড়িয়ে রান্না করতে আপনাদের কতটা কষ্ট হয়। তিনি জানেন যে সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর রাতে চোখ দুটো ঘুমে বুজে আসে। তিনি পারফেকশন বা নিখুঁত আমল চান না। তিনি শুধু দেখতে চান আপনার চেষ্টাটুকু। আপনার চোখের এক ফোঁটা পানি, আপনার মনের আন্তরিক আকুতি, এগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই এই শেষ দশকের দিনগুলোতে একদম হতাশ হবেন না। নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই আল্লাহকে ডাকার চেষ্টা করুন। শয়তান হয়তো আপনাকে বোঝাবে, তুই তো অনেক গুনাহ করেছিস, তোর দোয়া কি আর কবুল হবে? শয়তানের কথাই কান দেবেন না। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবেন। সূরা জুমার ৫৩।
ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে বিশ্বাসের সাথে এই দোয়া পড়বে এবং সেদিন সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতবাসী হবে, এবং যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটি পড়বে, সে সকাল হওয়ার আগে মারা গেলে জান্নাতে যাবে। সহিহ বুখারী। দোয়াটি হল, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাংলায় অর্থ, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি আমার সাধ্যমতো তোমার সাথে আমার প্রতিশ্রুতিতে অবিচল আছি। আমি আমার কৃত গুনাহের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার উপর তোমার নিয়ামত স্বীকার করছি এবং আমার গুনাহ স্বীকার করছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো, কারণ তুমি ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নেই। এই দোয়াটি প্রতিদিন সকালে একবার এবং সন্ধ্যায় একবার পড়বেন। আসুন আমরা বোনেরা মিলে আমাদের রবের কাছে ছোট্ট করে একটু দোয়া করি। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, আমরা দুর্বল, আমাদের ইবাদতে অনেক ত্রুটি। হে আল্লাহ, এই রমজানের শেষ দশকে, এই নাজাতের দিনগুলোতে আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন। আমাদের মা বাবা, স্বামী সন্তান এবং পরিবারকে আপনি জাহান্নামের আগুন থেকে নাজাত দান করুন। হে আল্লাহ, আমাদের সংসারের প্রতিটি সৎকর্মকে আপনি ইবাদত হিসাবে কবুল করে নিন। আমাদের কিয়ামতের দিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ, ফাতিমা রাদিয়াল্লাদের সাথে জান্নাতুল ফিরদাউসে থাকার তাওফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। আমার প্রিয় বোনেরা, আজকের এই আলোচনা যদি আপনাদের মনে একটুও প্রশান্তি এনে দেয়, যদি আপনাকে একটু হলেও আমল করতে উৎসাহিত করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট দিনী পরিবারের সদস্য হয়ে যান। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার মা, বোন, বন্ধুবাব্বা, আত্মীয়দের সাথে শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও দেখে কোনো বোন নতুন করে আমল শুরু করবেন, আর তার সওয়াবের একটা অংশ আপনার আমলনামায়ও যুক্ত হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই শেষ দশকে আমাকেও আপনাদের দুয়ায় শামিল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।